সাধারণ মানুষের দানের রক্ত নিয়ে রমরমিয়ে চলছিল বেআইনি ব্যবসা। নিয়মকানুন তোয়াক্কা না করে পশ্চিমবঙ্গ থেকে বিপুল পরিমাণ রক্ত পাচার হয়ে যাচ্ছিল ভিন রাজ্যে। তৃণমূল জামানায় গুরুতর দুর্নীতির সামনে আসতে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। রাজ্য জুড়ে অসাধু চক্রকে ধরতে স্বাস্থ্য দপ্তরের বিশেষ প্রতিনিধি দল বিভিন্ন জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে শুরু করেছে অতর্কিত অভিযান। বর্ধমানের বামচাঁদাইপুরে 19 নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি নামী বেসরকারি ব্লাড ব্যাংকে আচমকা হানা স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিকের। রক্তের ইনভেন্টরি, ডিস্ট্রিবিউশন, রেজিস্ট্রার এবং অন্যান্য নথি খতিয়ে দেখতে শুরু হয় ম্যারাথন তল্লাশি। অভিযোগ ওঠে সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্রয়োজনের অতিরিক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছিল, যার মূল উদ্দেশ্যই ছিল সংগৃহীত রক্ত প্লাজমা গোপনে বাইরে রাজ্যে বিক্রি করে দেওয়া। দেখুন, একটা স্টেট ওয়াইজ ভিজিট হচ্ছে প্রাইভেট ব্লাড ব্যাংকগুলোয়, বিভিন্ন তাদের কোয়ালিটি কন্ট্রোল, তাদের কাগজপত্র, তাদের ফিনান্সিয়াল, এই ভিজিটটা ইন জেনারেল স্টেটের প্রত্যেকটা জেলায় হচ্ছে। এই জেলায় আমরা বেছে নিয়েছি টেরেজা ওম ব্লাড ব্যাংক। তো স্যার আসানসোল ব্লাড ব্যাংকের এমওআইসি টেকনিক্যাল পার্সন হিসেবে, আমি অ্যাডমিনিস্ট্রেশনের পার্সন হিসেবে এসেছি। তো আমরা ওনাদের কাগজপত্র, ডকুমেন্টস যা যা পেয়েছি নিয়েছি। কিছু কাগজপত্র আমরা পাইনি, আমরা রিকুইজিশন দিয়েছি। 2 দিনের মধ্যে ওনারা বলেছেন আমাদের অফিসে ওনারা পৌঁছে দেবেন। আমরা যে কাগজগুলো পেয়েছি সেগুলো তো অ্যানালিসিস করতে হবে। এখন তো আমরা সব রিপোর্টটা অ্যানালিসিস করিনি। সমস্ত কাগজপত্রগুলো ম্যাডাম যেটা বললেন আর কি, ওগুলো আমরা অ্যানালিসিস করলে বুঝতে পারবো আর কি কতটা কি হচ্ছে না হচ্ছে। এগুলো অ্যানালিসিস করে আমরা স্টেটে পাঠাবো, সেখান থেকেই আপনাদের সবাইকে সবকিছু বলবে আর কি। রক্তের রাহাজানি, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের রোটারি ব্লাড সেন্টার ও স্বাস্থ্য দপ্তরের অভিযান। অভিযোগ, ব্লাড ডোনেশন ক্যাম্প করে যে রক্ত সংগ্রহ করা হতো সেই রক্ত ভিন রাজ্যে পাচার করা হতো। প্রায় 3.5 ঘন্টা ধরে চলে এদিনের অভিযান। টিএমসি কি বাদ রেখেছিল শুনেছিলেন তো কিছুদিন আগেই, মানুষের দেহের অঙ্গ পাচার, মানুষ পাচার, মহিলা পাচার, গরু পাচার, সোনা পাচার, এটাই দেখার বাকি ছিল, রক্ত পাচার। সেটাও আজকে যদি বিজেপি সরকার না হতো তাহলে আপনি এটাও জানতে পারতেন না। সরকার বদল হয়েছে, ব্যবস্থা বদল হয়েছে, কিছু হুইসেল ব্লোয়ার সামনে এসছেন বলে আপনি এত বড় র্যাকেট চলতো, সেই র্যাকেটের পর্দা ফাঁস হয়েছে। রক্ততে দুর্নীতির অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায়, পাশাপাশি নদীয়া কৃষ্ণনগরে বেসরকারি ব্লাড ব্যাংকেও হানা দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের 5 জন আধিকারিক। মঙ্গলবার জেলা স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের প্রতিনিধি দল আচমকা হানা দেয় অন্দালের বেসরকারি হাসপাতালে। হঠাৎ এই পরিদর্শন হাসপাতালের অন্দরে তীব্র হুড়োহুড়ি পড়ে যায়। ব্লাড ব্যাংক, স্টক রেজিস্ট্রার, ল্যাবরেটরি থেকে শুরু করে নথিপত্র সংরক্ষণের ঘর, সব জায়গা তল্লাশি চালান তদন্তকারীরা। রায়গঞ্জে পূর্ব কলেজপাড়ায় পুরনো জাতীয় সড়কের ধারে অবস্থিত বেসরকারি ব্লাড সেন্টারে চলে অভিযান। জানা গিয়েছে 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল ব্লাড সেন্টারে কার্যক্রম, পরিকাঠামো, নথিপত্র, সরকারি নিয়মাবলী যথাযথভাবে মানা হচ্ছে কিনা খতিয়ে দেখেন। শিলিগুড়ির 3টি বেসরকারি নার্সিংহোমে একযোগে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। শিলিগুড়ির পাকুড়তলা মোড় ছাড়াও সেবক রোডের 2টি বেসরকারি নার্সিংহোমে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে। রীতিমতো আয় ব্যয়ের হিসাব থেকে শুরু করে সমস্ত নথি যাচাই করছেন আয়কর দপ্তর আধিকারিকরা। তারা মুখে কিছু না বললেও সূত্রের খবর, বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা আয়কর ফাঁকি দেওয়ার কিন্তু একটা সন্দেহ তারা করছেন। তদন্তে কি বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার। মানুষের প্রাণ বাঁচাতে সাধারণের দেওয়া দান নিয়ে অনৈতিক ব্যবসা কেবল দুর্নীতি নয়, মনুষ্যত্বের চরম অবমাননা। স্বাস্থ্য দপ্তরের এই কঠোর পদক্ষেপ প্রশংসনীয়, তবে সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে প্রয়োজন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।